বসছি, আমাদের ইমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। সঠিকভাবে যদি রং চা কেউ একটা খাওয়ায়, 5 টাকার কাছে ইমানটা বিক্রি করে বাড়ি চলে যায়। কথা এখন ঠিক না বেঠিক? মাত্র 1 কাপ চার কারণে আমরা ইমান বিক্রি করি। আমার যুবক ভাই, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি নিজের ইমানদার দাবি করি, অবশ্যই ইমানের পরীক্ষা হবে। ইমানের পরীক্ষা, পরীক্ষাটা হয়তো বা গরিবী অবস্থায় আসতে পারে, ধনী অবস্থায় আসতে পারে, মুসিবত দিয়েও আসতে পারে, রোগ বেমার দিয়েও আসতে পারে। সর্বহালতে মালিকের উপরে সন্তুষ্ট থাকা। কথা হয় না? আমার যুবক ভাই, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো আমরা ঈমান আনবো। সাহাবায়ে কেরামদের মতো রাজি আছি না নাই? নরসিংদীর বাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ঈমান আর নেক আমল লইয়া যদি তোমরা কবরে আসো, ওয়াদা দিলাম রে জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানায়া দিব। তাহলে এক নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। এই যে মাহফিলে বসছেন, আরামের ঘুম হারাম করে, আড্ডা বাদ দিয়া, গল্প বাদ দিয়া এই মজলিসে বসে গেলেন, যতগুলা আয়াতের অক্ষর আপনারা শুনতেছেন, হরফ, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় আল্লাহ ঢুকায়া দিচ্ছে। তাহলে নেক আমলের দরকার আছে না? আসরের মাঠে নেক আমল ছাড়া কোনো দাম নাই, কোনো দাম নাই। দুনিয়াতে টাকা ছাড়া যেমন কারো ভিড় নাই, আখেরাতে নেক আমল ছাড়া কারো কোনো দাম নাই। কথা কি বুঝতেছেন? যার যত বেশি নেক তার তত বেশি সম্মান, নেকি নাই কোনো সম্মান নাই। আমার যুবক ভাইরা, তাই আল্লাহ পরের অংশে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতীরা যেই মাত্র জান্নাতের ভিতরে ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে চাইবে না। জান্নাত পাওয়ার পরে তারা এত খুশি, তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পুরা হয়ে যাবে, সমস্ত চাহিদা পুরা হয়ে যাবে। দুনিয়াতে কোনো মানুষ কোনোদিন তার চাহিদা পুরা করতে পারবে না। আপনারা যদি আমেরিকার প্রেসিডেন্ট বানানো হয়, বলুন আপনার চাহিদা পূরণ হবে না? যেমন ডোনাল্ড ট্রাম্পে বানাইছে প্রেসিডেন্ট, এখন কি চাই জানেননি? আধা পাগলে হয় আমারে নোবেল পুরস্কার দিতে হয়। কেন? আমি সারা রাত দেশের দরবার লাগাই রাখছি। ডক্টর ইউনূসে যদি পায়, আমি কেন পাবো না? এটা এর আফসোস। কয়েকদিন দেখছে সরাসরি প্রথম সারি গণমাধ্যম প্রচার করছে, তার মানে তার আফসোস আছে না নাই? আমার কথা হয় না? দুনিয়াটাও যদি দিয়ে দেওয়া হয়, বলে গোটা দুনিয়াটা তোরে দিলাম, দেখবেন চিন্তা করবো দুনিয়া তো ভাই যে এখন গ্রহ তুই তুই কথা হয় না? মঙ্গল গ্রহ তো গাইব, সেটারও আমার দখল করতে দিব, সাদের দেশ দখল করতে দিব, এখানে সাদাবাজি করুন, দখল করুন। মানে মূল কথা, যদি দুনিয়াও দেওয়া হয় আর পরে চাহিদা যে নাই নিচ থেকে জল উফরে দেবো, তবে ওই সারটাও আমার তো পেটল আমার। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যখন জান্নাতীরা ঢুকবে আর বাহির হতে চাইবে না, কেন জানেন? সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জান্নাতে কোনো মানুষের কোনো আফসোস থাকবে না। দুনিয়াতে আফসোসের শেষ নাই। কসম খোদার আফসোস থাকবে। আপনাকে যদি গোটা পৃথিবীর বাদশাহ বানানো হয়, তখন আপনার ভিতরে একটা আফসোস থাকবে। যদি আপনি কালো হন, মনে মনে কইবেন গোটা পৃথিবীর বাদশাহ হইলাম, কিন্তু আমি তো কালো। যদি সুন্দর হইতাম, একটা আফসোস। আবার সুন্দর হওয়ার পরে যদি লোকটা খাটো হয়, তাহলে মনের মধ্যে কষ্ট, আমি যদি লম্বা হইতাম, আফসোস আছে না নাই? খাটো মানুষ লম্বা হতে চায়, লম্বা মানুষ খাটো। লম্বা যদি আবার বেখাইতে লম্বা হয়, সে চায় একটু মিডিয়াম হইতে, ঠিক না বেটি? খালো মানুষ সুন্দর হতে চায়। মানুষের আফসোসের শেষ নাই রে। আবার যদি সুন্দর হয়, লম্বা হয়, তখন মনে মনে চিন্তা করে বয়স কত বেড়ে গেছে, যদি কম হইতো। কথা হয় না? আর মানে আফসোসের শেষ নাই। জান্নাতের ভিতরে 1 নাম্বার
আল্লাহ কয় আর কোনদিন তুই মরবি না, জোরে কোন সুবহান। যার মরণ নাই বলুন তো দেখি আর কোন চিন্তা আছে? মরণ নাই, তোমার চিন্তাও নাই। যত চিন্তা মরণের জন্য, আল্লাহ কয় প্রথম নাম্বার টেনশন ফ্রি, তোর মরণই নাই, আর মরতে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার কোন তুই আর কোনদিন বৃদ্ধ হবি না, দাড়ি পাকবে না, চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, বয়স বাড়বেও না কমবেও না। সুবহানাল্লাহ। বয়স হবে 30-32, আর কোনদিন বয়স বাড়বে না, চামড়া ডিল হবে না, ফিটিং ফাটিং থাকবেন, লম্বা কমপক্ষে 60 হাত। কোন জায়গায় বলা হয়েছে 120 হাত। এত লম্বা যদি হন, মনে করতে পারেন বিশ্রী লাগবে না, তখন সব মানুষ যদি এক সমানই হয় তাহলে আপনারটা বিশ্রী লাগবে। সবার বডি হবে আদম নবীর মতো। এখন বডি ফাইনাল লম্বা, কিন্তু চেহারাটা যদি সুন্দর না হয় তাহলে আফসোস আছে না? আল্লাহ ভাই প্রত্যেকের চেহারা আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এখন ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে গেল, বডি আদম নবীর মতো হয়ে গেল। এখন তার মনের মধ্যে একটা কষ্ট থাকতে পারে, সবই আছে, কিন্তু কণ্ঠটা নাই। কারণ কণ্ঠ না থাকলে একটা আফসোস আছে না? নাই। মনের মতো টান দিলে বউয়ে রাগ করে, তোমার বেমানি বন্ধ করো। আছে না অনেক সময় কষ্টে একটা গানও টান দিছে, বউরে শোনায়, কিন্তু বউ হমা তোমার এরকম বেমানি, আপনার ছাগলও বেমানি, তো তোমার মুখটা বন্ধ করো। তখন এর মনে একটা কষ্ট হয় যে আল্লাহ আমার কপালের তোর কপাল, গলাটা বলা না, গলাটা তো ভালো হইতো, দেখি তাই নিয়ে কথা কইতে পারতো না। এটা একটা কষ্ট মানুষের, ওমা বাস্তব না বাস্তব? এটাও কষ্ট। আল্লাহ ভাই জান্নাতের ভিতরে কষ্ট থাকবে না, কারণ বউ থাকবো 72টা, গান তো শুনাই তুই কথা হয় না দি, এক এক করে গান শোনানোর জন্য তো কণ্ঠ সুন্দর লাগবে। তাই আল্লাহ ভাই দাউদ নবীর মতো আমি কণ্ঠ দিয়া দিব, নিশ্চিন্তা থাক। সুবহানাল্লাহ। এই দাউদ নবীর কণ্ঠ কেমন জানো? দাউদ নবীর কণ্ঠ কেমন জানো নি? দাউদ নবী যখন তেলাওয়াত করত, তার গ্রন্থ থেকে সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকত। দাউদ নবী তেলাওয়াত করলে উড়ন্ত পাখি বসে যাইত। দাউদ নবীর আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে রে, জান্নাতের ভিতরে দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হবে। চিৎকার দেয়া করুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে আপনার কোনো আফসোস নাই। 1 নাম্বার মরণ নাই, বৃদ্ধ হবেন না, আর বডিটা হবে 60 হাত লম্বা, বউ হবেন 72টা, চেহারা হবে ইউসুফ নবীর মতো, কণ্ঠ দাউদ নবীর মতো। আর কোন চিন্তা আছে না? কথা হয় না দি? গাড়ি বাড়ি নারী অট্টালিকা কোনো জিনিসের অভাব নাই। এতগুলা নাজ নিয়ামত দিবে রে, বলুন তো দেখি এমনি এমনি? কথা হয় না দি? এমনি এমনি নাজ নিয়ামত দিবে না।